ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসই অতিরিক্ত থাকা ভালো নয়, শুধুমাত্র দুটি জিনিস ছাড়া, এক হল জ্ঞান আর অন্যটি হল ভদ্রতা। শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে, সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হয় না, ঈশ্বরের উপর আস্থা রাখো, হয় তিনি তোমায় টেনে তুলবেন, নতুবা তোমায় সাঁতার শেখাবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের ক্ষতি করে নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো, তাহলে নিজের ভালো থাকার চিন্তা তোমায় করতে হবে না, ওটা ঈশ্বর করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্ম যদি সঠিক হয়, তবে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলে ভাবি। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন না ভবিষ্যতে আছে আর না অতীতে আছে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। তাই অতীতের কথা না ভেবে, ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানকে নিয়ে বাঁচো। কারণ অতীত কখনো ফিরে আসে না, বরং আমাদের দুঃখ দেয়। আর ভবিষ্যৎ কি হবে তা আমরা কেউই জানি না, তাই যেটা জানি না সেটা নিয়ে বুদ্ধি নষ্ট করে মনকে চিন্তিত না করাই শ্রেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যে বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনকে এক লম্বা যাত্রা পথ ভেবে এগিয়ে যাও, তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান পাবেই।